টি-20 ক্রিকেটে 4 ছক্কা ফুলঝুরি দেখা যায় হরহামেশাই। দুই দলের ধুমধারাক্কার লড়াইয়ের পরেও অনেক ম্যাচ হয়ে যায় টাই। সেখান থেকে ফলাফল বের করতে সুপার ওভারের প্রচলন। 6 বলের খেলা বলেই কিনা সেখানে রান তাড়না একটু বেশি থাকে দলগুলোর। তবে এবার এক নতুন রেকর্ড গড়েছে বাহরাইন। শুক্রবার মালয়েশিয়া ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি গড়ায় সুপার ওভারে। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন। সুপার ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা এবারই প্রথম। বাহরাইন সুপার ওভারের আগে ব্যাটিং করেছে। এহসান খানের করা সুপার ওভারে শুরু হয় ডট বল দিয়ে। প্রথম ডট বল হওয়ার পরেই 2 বলে টানা 2 উইকেট হারিয়েছে তারা। দ্বিতীয় বলে বাবর হায়াতকে ক্যাচ দিয়েছে আমির বিন, আর তৃতীয় বলে নিজাকাত খানের হাতে ধরা পড়েন সোহাইল আহমেদ। আইসিসির নিয়ম অনুযায়ী সুপার ওভারে 2 উইকেটের খেলা হয়, ফলে 3 বলের মধ্যেই 2 উইকেট হারিয়ে অল আউট হয় বাহরাইন। এক রান লক্ষ্যচ্যুতে 2টি ডট বল খেলেন হংকংয়ের ব্যাটার বাবর হায়াত। তৃতীয় বলে 1 রান নিয়ে নিজের দলের জয় নিশ্চিত করেন তিনি। এর আগের ম্যাচ আগে ব্যাট করে 7 উইকেটে 129 রান করেন হংকং। জবাবে ভালো শুরু পেলেও শেষ ওভারে 13 রানের সমীকরণ মেলাতে পারেনি বাহরাইন। পরবর্তীতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আন্তর্জাতিক টি-20তে এই ঘটনা নতুন হলেও টি-20 লিগে এটা নতুন কিছু নয়। টি-20 ক্রিকেটগুলোতে সুপার ওভারে কোনো রান না করতে পারার ঘটনা আছে একাধিকবার। এর শুরুটা 2009 সালের চ্যাম্পিয়ন্স লিগে। দিল্লিতে সাসেক্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ইগলসের হয়ে সিজে ডি ভিলিয়ার্স সুপার ওভারে মেডেন দিয়েছিলেন। সুপার ওভারে মেডেন দেওয়ার বোলারদের একজন সুনীল নারায়ণও। তিনি অবশ্য এ তালিকায় একটু ব্যতিক্রম। গায়ানা অ্যামাজন ও ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের ম্যাচে 6 বলের ওভার করেছিলেন তিনি। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।